মিষ্টি একটা সকালের শুভেচ্ছা। এখন সকাল 6টা, আর আমরা বের হয়েছি পাড়াটা ঘুরে দেখতে। চলুন আপনাদেরকেও দেখাই এবং এই গ্রামটি সম্পর্কে সামান্য কিছু ধারণা দেই আপনাদের। পাড়াটার নাম চিংখিয়াং পাড়া। মূলত পাহাড়ি খিয়াং জনগোষ্ঠীর 10-12টি পরিবারের বসবাস এই ছোট্ট গ্রামটিতে। খিয়াংরা সাধারণত খ্রিস্ট ধর্মের অনুসারী হয়, তাই পাড়াটিতে ছোট্ট একটি চার্চ রয়েছে। এ পাড়ার মানুষের জীবনযাত্রা সবকিছু নির্ভর করে থানচি বাজারের উপর। পাড়াটির চারপাশে বড় বড় পাহাড়, আর পাশেই ছোট্ট একটি ঝিরি আছে, তবে সেখানে পানি একদমই কম। গতকাল রাতে সেই ঝিরিতে গিয়ে আমরা গোসল সেরে আসছিলাম। তবে পাড়াটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনাদেরকেও একটি রাত এই পাড়াটিতে থাকার পরামর্শ দিচ্ছি। আজকে আমাদের পাহাড়ে দ্বিতীয় দিন। গতকাল আমরা পদ্মমুখ থেকে প্রায় 6 ঘন্টা টানা হাঁটার শেষে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে এসে পৌঁছাই এই পাহাড়ি পাড়ায়। দীর্ঘ পথ চলার ক্লান্তি তখন শরীরের প্রতিটি কোষে জমে গেছে। পাড়ায় পৌঁছানোর পর যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ব্যস্ত করে তোলে তা হলো খাবারের সন্ধান। এই 7 দিনের পাহাড়ি যাত্রায় প্রতিদিন অন্তত একবেলা আমাদের খাবারের তালিকায় ছিল পাহাড়ি মুরগি। আর আজকে রাতের আয়োজন প্রায় 3 কেজি ওজনের একটি রাঙা পাহাড়ি মোরগ। ওই বাইরে নেন ভাই, আসেন, আপনি আসেন। হ্যাঁ ধরেন, আসেন না। আমরা আজকে এই রাতা মুরগিটা জবাই করব। আজকে রাতের আমাদের খাবার। হ্যাঁ ধরো ভাই, না তুমি একজন লইব। এদিকে তো মনে হয় না, হ্যাঁ ঠিক আছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই রান্না শুধু রান্না নয়, এটা একেবারে সমবেত উৎসব। কেউ মুরগি কাটছে, কেউ মশলা বানাচ্ছে, কেউ আবার পাশে বসে বসে গল্পে মেতে উঠছে। রান্নার সঙ্গে চলা হাসি, আড্ডা আর পাহাড়ে গল্প। আর কেউ কেউ সারাদিনের ক্লান্ত শরীরটা যখন বাঁশের মেঝেতে এলিয়ে দেয়, তখন আর গল্প নয়, যেন হারিয়ে যায় ঘুমের রাজ্যে। এই পাহাড়ি রাত, এই রান্নার আড্ডা আর এই মানুষগুলো সব মিলিয়ে এটাই আমাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর অনুভূতি। মাঝে মাঝে বৃষ্টি হলে চোট বাড়ে, একটু পানি বেশি থাকে, আবার আধা ঘন্টা বৃষ্টি না হলে আবার কমে যায়। কি অবস্থা ভাই? ভালো ভাই মহসিন ভাই শেফ পরামর্শ দিয়ে গেছে, এখন টেস্ট চেক করতে আসছে। রান্নার সাথে সাথে আড্ডা চলতেছে।
দারুণ আড্ডা। জুম করে আড্ডা খুব ভালো। তবে আমাদের মতন ওই চা সিস্টেম করতাম, কফি সিস্টেম করতাম, এটা ভালো সব বড় হইতো। এটা প্ল্যানে রাখা উচিত ছিল, এটা সিদ্দিক ভাইয়ের দোষ। আবার শ্যামা নিতে চাইছিলাম, সিদ্ধি জারিমার বললে লই নাই। শ্যামা এনে দুধ 200 গ্রাম জাল দিলে দুধ না করলে ছোট প্যাকেট এর মধ্যে দুধ আর 3 সময় দিয়ে দিলে ছোট প্যাকেট না দুধ লেছিলেন নাকি? শ্যামে তো লন যায়, শ্যামে তো নিজে শ্যামা খাইছে বহুত, শ্যামা খাইছে নুডলস খাইছে, আর কি এরকম তারপরে ফালুদা বানাই গেছি। এরপরে বারবিকিউ করে গতকাল রাতে আমরা এই ঘরটাতে ছিলাম, এই ঘরে আড্ডা গল্প অনেক রাত পর্যন্ত। তারপরে শেষ রাতে ঠান্ডা একটা অনুভূতি নিয়ে ঘুমাতে গেলাম। তো মারাত্মক ঠান্ডা লেগেছে রাতের বেলা। এটা হচ্ছে আমাদের ঘরের ভিউ। জিরিতেই তো যাইতে হবে। পরিস্থিতি দেখাই। সকালে নাস্তা প্রস্তুত হচ্ছে, খিচুড়ি এবং ডিম। ওই সব তো বাদ। আরবার কর। ব্লক করে দেন। পাহাড়ের আমাদের সকালটা শুরু হয় খিচুড়ি দিয়ে, কারণ এটা খুব সহজেই তৈরি করা যায়। আর আজ খুব সকালে উঠে আমাদের টিম লিডার সিদ্দিক ভাই আমাদের জন্য খিচুড়ি তৈরি করেছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পাহাড়ে আসলে যেটা খাই সেটাই অমৃত লাগে। আর এই এক প্লেট অমৃত খিচুড়ি খেয়ে আমরা বের হয়ে পড়ব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো ভাই প্লেটাই না শুরু করে দেন। ধরেন ভাই, আপনারা না একটু ভালোবাসা খাতি লাগে। আর তোমরা খাও না রে ভাই, তুমি খাও। শুধলিং পং করেন না, শুরু করেন। ভাই কেমন হয়েছে? ভালো। কোনটা ভালো? আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি। পাহাড়ের খাবার কোনো খাওয়া হয় না, এটা বলেন। ট্রেকিং করার পর হাঁটার পর খাবার কোনো খারাপ হয় না। যাই হোক না।